সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। প্রতিদিনের মতন আজও তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চিকেন ডোনাট। ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ডোনাটটি বানাতে পারো। আর এই ডোনাট বানিয়ে চিকেন ডোনাট একবার বানাবে, সারা বছর সংরক্ষণ করে খাবে। চিকেন ডোনাটটি কিভাবে বানিয়েছি A to Z তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি চিকেন ডোনাট। এখানে আমি মুরগির পিস নিয়েছি, বুকের পিস, আর হাড় ছাড়া নিতে হবে। চিকেনগুলোকে ব্লেন্ডার করার সুবিধার্থে ছোট ছোট পিস করে নিতে হবে। এখন আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিব। এখন আমি চিকেন ডোনাট বানানোর জন্য এখানে রাখবো আমাকে ব্রেড, আর এখানে ব্রেডের পরিমাণ নিয়েছি 3 পিস। তো আমি যে পরিমাণ চিকেন নিয়েছি সে অনুযায়ী 3 পিস আমার হয়ে যাবে। আর ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিব ব্লেন্ডার সুবিধার্থে। ব্রেডগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে। তোমাদের যদি চিকেনের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই ব্রেডের পরিমাণ বেশি নিতে হবে। ব্রেড ব্লেন্ডার করা হয়ে গেছে। এই দেখো একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি। তোমাদের যদি ব্লেন্ডার বড় হয়ে থাকে তোমরা একসাথে ব্লেন্ডার করে নিতে হবে। যেহেতু আমার ব্লেন্ডার ছোট তাই আমি আলাদা আলাদা করে নিয়েছি। আমি চিকেনগুলোকে ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার দিয়ে দেবো। আর চিকেনের মধ্যে যদি কোনো প্রকার পানি না থাকে, পানি একদম ঝরিয়ে নিতে হবে। আর যদি পানি থাকে তাহলে লিকুইড হয়ে যাবে। এখানেও ব্লেন্ডার হয়ে গেছে চিকেন। আর চিকেনে যদি দানা দানা ভাব থাকে কোনো সমস্যা নেই। এখন আমি চিকেনের মধ্যে যে ব্রেড ব্লেন্ডার করে রেখেছি সে ব্রেড এখন আমি দিয়ে দিব। চিকেন এবং ব্রেড ব্লেন্ডার করে নিব। হয়ে গেছে আমার ব্লেন্ডার করা, মিক্স করা হয়ে গেছে। চিকেনের মধ্যেই আমি 1 পিস ডিম দিয়ে দিব। এরপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো টেবিল চামচের 1 চামচ। এখন দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ। আর লবণের পরিমাণটা এখন অবশ্যই কম দিতে হবে, যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করব। সাদা গোলমরিচের পাউডার ব্যবহার করেছি, ইচ্ছে করলে তোমরা কালো গোলমরিচের পাউডার অ্যাড করতে পারো। আর গোলমরিচের পাউডার এখানে আমি অ্যাড করেছি টেবিল চামচের 1 চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ। লেবুর রস দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ। সয়া সস দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ। এখন আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিব ব্লেন্ডার করে। সব উপকরণ একসাথে ব্লেন্ডার করে মিক্স করে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা আলাদা আলাদা করেও মিক্স করতে পারো। আর ব্লেন্ডার সাহায্যে যদি মিক্স করো তাহলে খুব সুন্দর হয়। চিকেন ডোনাট কোট করার জন্য কী কী উপকরণ লাগবে সেগুলো এখন আমি রেডি করব। তো এখানে আমি ময়দা নিয়েছি টেবিল চামচের 2 চামচ। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব আমি সাদা গোলমরিচের পাউডার। আর সাদা গোলমরিচের পাউডার দিব 4 চামচের আধা চামচ। চালুনের সাহায্যে একটু চেলে নিব। এরপর আমি রেডি করব ডিম। আর ডিমের পরিমাণ এখানে আমি 2টা নিয়েছি। আর এখানে যেহেতু আমার দেশি ডিম, আর দেশি ডিম একদম ছোট ছোট থাকে তাই আমি 2টা নিয়েছি। আর তোমাদের যদি ফার্মের ডিম হয় তাহলে একটাই হয়ে যাবে। আর তোমাদের চিকেন ডোনাটের পরিমাণ বুঝে তোমাদের ডিমটা নিতে হবে। এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেব চামচের সাহায্যে। আর ডিমের মধ্যেও আমি স্বাদ মতন লবণ দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবে। ডোনাট বানানোর জন্য হাতে তেল মেখে নিব। অবশ্যই তোমরা হাতে তেল মেখে নিবে। চিকেন ডোনাট বানাবো সেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন আমি ডোনাট বানাবো। এই যে দেখো 2 হাতের সাহায্যে আমি ডোনাট বানাচ্ছি। তো ডোনাট বানানোর সময় অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে। এই দেখো যখন আমি গোল গোল করবো এরপর আমি আঙ্গুলের মধ্যে তেল মেখে নিব। যখন আঙ্গুলের মাঝখানে ছিদ্র করে নিব তখন আমি অবশ্যই আঙ্গুলের মধ্যে তেল মেখে তারপর ছিদ্রটা করে নেব। এরপর আবারও তোমাদের সুবিধার্থে আরেকটা ডোনাট বানিয়ে দেখাচ্ছি। হাতে তেল নিয়ে কিন্তু মাঝখানে আবারও ছিদ্র করেছি। স্কোয়ার করব সেটাও তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি স্কোয়ার করে ডোনাট বানাচ্ছি।
তোমরা বাসায় এইভাবে বানিয়ে বাচ্চাদের তৈরি করে দিতে পারো। হয়ে গেল আমার ডোনাট বানানো। আর ডোনাটগুলো বানিয়েছি, দেখতে কত সুন্দর লাগতেছে। এখন আমাকে এই ডোনাটগুলোকে কোট করতে হবে। তো প্রথম কোট করতে হবে ময়দার মধ্যে। আমি সব ডোনাট একসাথে কোট করে নিব আগে ময়দার মধ্যে। আর কোট করার সময় অবশ্যই ডোনাটের জন্য কোনো অংশ ফাঁকা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবে। এটা দিয়ে কোট করা হয়ে গেছে। একইভাবে সব ডোনাট আমি একই রকম করে কোট করে নিব। একের পর এক ডোনাটগুলোকে আমি সুন্দর করে ময়দা দিয়ে কোট করে নিতেছি। ময়দা দিয়ে সব ডোনাট কোট করা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় কোট করব। দ্বিতীয় কোট করার সময় আমি ডিমের মধ্যে দিয়ে কোট করে নেব। কোট করার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে কোনো এই পিঠ ওই পিঠ যেন কোট হয়ে যায়। ডিমে কোট করার পর আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নেব। আর বিস্কুটের গুঁড়াটা করেছি আমি বাসায়, ইচ্ছে করে তোমরা কিনেও নিতে পারো আর বাসায় তৈরি করতেও পারো। বিস্কুটের গুঁড়ায় কোট করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবে যাতে কোনো ডিমের অংশ যেন বেড়ে না থাকে। আর ডিমের অংশ যদি বেড়ে থাকে তাহলে কিন্তু ভাজার সময় ফুলে উঠবে ডিমটা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি কিভাবে বিস্কিটের উপরে কোট করতেছি। কোট করা হয়ে গেছে। একইভাবে আমি সব ডোনাট একই রকম করে সুন্দর করে কোট করে নিব। চিকেন ডোনাট সম্পূর্ণ কোট করা হয়ে গেছে। এখন আমাকে এটাকে তেলে ভেজে নিতে হবে। চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে চিকেন ডোনাটগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যখন ডোনাটগুলো ভাজতে যাবে চুলার আঁচটা একটু কমিয়ে দিবে, মিডিয়াম আঁচ রাখবে যাতে ডোনাটগুলো পুড়ে না যায়। ডোনাটের এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডও উল্টিয়ে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। আর আমার ভাজাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। যখনই একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তখনই ডোনাটগুলো নামিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো ডোনাটগুলি। প্রথম বেস ভাজা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় বেস ভাজবো। আর দ্বিতীয় বেসের মধ্যে আমি যে স্কোয়ার করে ডোনাট বানিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে সব ডোনাট একই রকম করে ভেজে নিতে হবে। এই পাশে থেকে যদি কোনো নয়েজ আসে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন আমি দ্বিতীয় বেসও ডোনাট ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার পরিপূর্ণ চিকেন ডোনাট। আর এই ডোনাটটি তোমরা স্কুলের টিফিনে বাচ্চাদের জন্য দিতে পারো। আর বাচ্চারা এই ডোনাটগুলি পেলে অবশ্যই খুশি হবে। বিকেলের নাস্তাও এই ডোনাটটা পরিবেশন করতে পারো। আর ডোনাটগুলো কিন্তু বানানো অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই ডোনাটগুলো বাজারে থেকে অনেক সুস্বাদু একটা ডোনাট তোমরা বাসায় তৈরি করে নিতে পারো। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, কলিজা ভাই ও বোনেরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো, যারা দেখতেছো অবশ্যই নিজে দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে যাতে নিত্য নতুন তোমাদের মাঝে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে চলে যায়। আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আমার কাছে তোমরা কীরকম ভিডিও আশা করো প্লিজ একটু কমেন্ট করে বলবে। আমি ডোনাটগুলো বানানোর পর আমি খেতে বসে নিলাম। ডোনাট বানানোর পর আমি খেয়ে নিলাম। আর ডোনাটগুলো অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজাদার হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। আর এই যে ভাঙার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। ডোনাট বানানোর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।